পৃথিবীর অন্যতম বিস্ময়কর দ্বীপ স্টার আইল্যান্ড। পৃথিবীতে অসংখ্য দ্বীপ থাকলেও স্টার আইল্যান্ডকে বিশেষ করে রেখেছে এর ভেতরে থাকা বৃহৎ কিছু মূর্তি। আধুনিক বিশ্বে এসব মূর্তি স্টোনহেড নামে পরিচিত, কিন্তু তাদের আসল নাম হচ্ছে মোয়াই। এ সকল মূর্তির জন্য দ্বীপটি অধিক জনপ্রিয়তা পেয়েছে। প্রতি বছর প্রায় অর্ধলক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে। 1995 সালে ইউনেস্কো এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। দিগন্ত বাংলার আজকের পর্বে আমরা জানব স্টার আইল্যান্ডের এই বিশেষ মূর্তি মোয়াই সম্পর্কে। 18 শতকের শুরুর দিকে ওলন্দাজ নাবিক জ্যাকিব রগভিনকে টেরা অস্ট্রালিস নামক এক কাল্পনিক মহাদেশ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন ভূমির অনুসন্ধানে অনেকদিন ঘুরে ঘুরে 1952 সালের 5 এপ্রিল তার দল নির্জন একটি দ্বীপে এসে পৌঁছায়। সেই দিনটি ছিল স্টার সানডে, তাই তারা দ্বীপটির নামকরণ করে স্টার আইল্যান্ড। সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে এই দ্বীপটির জন্ম হয়েছিল। গবেষণার মাধ্যমে ধারণা করা হয় 300 খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসতি স্থাপন করে। ইউরোপিয়ানরা এই দ্বীপে প্রথম আগমনের পর সেখানে 2 থেকে 3 হাজার মানুষের বসতি দেখতে পায়। স্থানীয়দের কাছে এই দ্বীপটি রাপা নুই নামে পরিচিত। বর্তমানে স্টার আইল্যান্ড বা রাপা নুই চিলির অন্তর্ভুক্ত একটি দ্বীপ দেশ। চিলি থেকে এর দূরত্ব প্রায় 3686 কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের মাঝখানে থাকা বিচ্ছিন্ন এই দ্বীপ জুড়ে রয়েছে বহু পাথরের মূর্তি। বহুকাল ধরে এই মূর্তিগুলো স্টোনহেড বা পাথরের মাথা নামে পরিচিত। তবে মূর্তিগুলোর প্রকৃত নাম হলো মোয়াই। প্রথম দিকে দৃশ্যমান অবস্থায় মনে করা হতো মূর্তিগুলো শুধু ঘাড় থেকে মাথা পর্যন্ত, কিন্তু 2012 সালে খনন কাজের পর দেখা যায় এসব মূর্তি শুধুমাত্র মাথা নয়, আছে সম্পূর্ণ শরীর। কালের ব্যবধানে শরীরের অংশ মাটিতে চাপা পড়েছে। কিন্তু এমন বিচ্ছিন্ন দ্বীপে এত মূর্তি কোথা থেকে আসলো এবং কারাই বা তৈরি করলো এমন মূর্তি তা নিয়ে গবেষণা কিন্তু এমন বিচ্ছিন্ন দ্বীপে এত মূর্তি কোথা থেকে আসলো এবং কারাই বা তৈরি করলো এমন মূর্তি তা নিয়ে গবেষকগণ এখনও ঐক্যমতে আসতে পারেনি। স্টার আইল্যান্ডের এই ছোট্ট দ্বীপটিতে 887টি মূর্তি রয়েছে। ধারণা করা হয় 13 থেকে 15 শতকে এই মোয়াই মূর্তিগুলো তৈরি করা হয়। মূর্তিগুলোর অদ্ভুত চেহারার কারণেই মোয়াইকে অন্য সকল মূর্তি থেকে আলাদা করা যায়। তাহলে প্রশ্ন আসে, এই মূর্তিগুলো বানালো কে? তারা কি অন্য কোনো জগৎ থেকে আসা এলিয়েন, না আমাদের মতোই মানুষ? বিগত 300 বছরের গবেষণার পর এমন কিছু তথ্য উঠে এসেছে যার মাধ্যমে আমরা রাপা নুই বা স্টার আইল্যান্ডের রহস্য উন্মোচন করব। একটি শহরের সমান দেশে তৈরি করা হয়েছে 887টি মূর্তি, যার কিছু মূর্তির চোখ আছে, আবার কিছু মূর্তির চোখ নাই বা বানানোই হয়নি। কিন্তু এদের লম্বা নাক, তীক্ষ্ণ চোয়াল, চ্যাপ্টা মাথা এবং লম্বা চেহারায় এদের এক আলাদা বৈচিত্র্য বহন করে। একটি গবেষণায় দেখা যায় আজ থেকে প্রায় 700 বছর পূর্বে বানানো হয়েছে এই মূর্তিগুলো। এদের কিছু মোয়াই নিজের শরীর সহ দ্বীপটিতে দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু মোয়াই মাথা পর্যন্ত বা মাটির উপরে রয়েছে। এদের সবচেয়ে লম্বা মোয়াইয়ের উচ্চতা 3 ফুট এবং ওজন 90,000 কেজি। এত ওজনবহুল মোয়াইকে ওঠানো তো দূরের কথা, একটু নাড়ানোর জন্যই প্রায় এত ওজনবহুল মোয়াইকে ওঠানো তো দূরের কথা, একটু নাড়ানোর জন্যই প্রায় 300 থেকে 500 লোকের প্রয়োজন হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য তখন উঠে আসে যখন গবেষকগণ খুঁজে পায় এমন এক অসম্পূর্ণ মূর্তি যার উচ্চতা হতো 70 ফিট। পাথরকে এমন মূর্তি বানানো এবং এদেরকে দ্বীপের বিভিন্ন স্থানে বহন, এমন কাজ ছিল স্বাভাবিক অবস্থায় অসম্ভব। যদিও বহু বছর পর্যন্ত ধারণা ছিল এগুলো ভিন গ্রহ থেকে
এসে এলিয়েন তৈরি করেছে, কিন্তু মডার্ন রিসার্চের মাধ্যমে এই থিওরি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। কারণ রিসার্চের মাধ্যমে দেখতে পায় এই মূর্তিগুলো এই দ্বীপের পাথর থেকেই বানানো হয়েছিল। কিন্তু এদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এত বিশাল মূর্তিকে অন্যত্র সরিয়ে আনা হয়েছিল কিভাবে? তারা দ্বীপের মধ্যে ভাঙা মূর্তি দেখে সিদ্ধান্ত নেয় এই মূর্তিগুলো দড়ির মাধ্যমে বেঁধে ট্রান্সপোর্ট করানো হতো, যার মাধ্যমে দুর্ঘটনাবশত কিছু মূর্তি ভেঙে যায়। আর এই বিষয়টিকে প্রমাণ করার জন্য একটি মূর্তি তৈরি করা হয়, আর এর 3 সাইডে দড়ি বেঁধে ব্যালেন্স করা হয়। একটি বিশেষ অ্যাঙ্গেলে মূর্তিটিকে ঝাঁকানোর পর যখন একটি সাইড থেকে দড়ি টানা হয়েছিল, তখন বিস্ময়করভাবে মূর্তিগুলো সামনের দিকে এগোতে থাকে। এর থেকেই প্রমাণিত হয় স্টার আইল্যান্ডে থাকা মানুষেরা একই পদ্ধতিতে মূর্তিগুলোকে ট্রান্সপোর্টে সক্ষম হয়েছে। তাহলে প্রশ্ন আসে, এগুলো বানিয়েছে কেউ, এবং কেনই বা অনেক মূর্তি অসম্পূর্ণ রেখে চলে গেছে? এই দ্বীপটি এমন এক দেখাচ্ছে, পূর্বে এমন ছিল না। সেখানে ঘন জঙ্গল ছিল, কিন্তু যারা এই দ্বীপে এসেছিল তারা ছিল কৃষক, তাই কাজের জন্য জঙ্গল কেটে ফেলে, যার ফলে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এবং এর ফলে এখানে ও বিভিন্ন ধরনের অভাব শুরু হয়, যার ফলে দ্বীপের বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যায়। অনেকে মনে করে এই মূর্তিগুলো রিলিজিয়ান পারপাসে বানানো হয়েছিল। আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।